এই লক্ষ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় প্রতিটি কৃষকের জন্য কৃষক কার্ড প্রধান কার্যক্রমের অন্তর্ভুক্ত করেছে। কৃষকের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য পেমেন্ট উপযোগী কৃষক কার্ড প্রদানে সরকার গঠনের পরপরই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেন। কৃষক কার্ড প্রবর্তনের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষককে একটি সার্বজনীন ব্যবহারযোগ্য ডিজিটাল ইউনিক পরিচয়পত্র প্রদান। এর মাধ্যমে সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের আসনে অধিষ্ঠিত করা, তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং কৃষিখাতে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠন করা। এক্ষেত্রে জমির মালিকানা অনুযায়ী কৃষককে 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে: ভূমিহীন কৃষক, প্রান্তিক কৃষক, ক্ষুদ্র কৃষক, মাঝারি কৃষক ও বড় কৃষক। আমার লেখা যা পড়ছি তা বোধহয় আপনাদের কাছে পৌঁছে গেছে। ওইখানে কৃষকের শ্রেণী বিভাগ কিসের ভিত্তিতে করা হয়েছে তা উল্লেখ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে। কার্ড বিতরণ কার্যক্রম 3 ধাপে বাস্তবায়িত হবে: ফ্রি পাইলটিং এবং দেশব্যাপী কার্যক্রম গ্রহণ। ফ্রি পাইলটিং পর্যায়ে 8টি বিভাগের 10টি জেলায় 11টি উপজেলার 11টি ব্লকের ফসল উৎপাদনকারী কৃষকের পাশাপাশি মৎস্য চাষী, আহরণকারী, প্রাণী সম্পদ খাতে নিয়োজিত খামারি ও দুগ্ধ খামারি সহ ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় শ্রেণীর কৃষক সকল কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে লবণ চাষীগণকেও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাক পাইলট পর্যায়ে কৃষক কার্ড বিতরণের জন্য নির্বাচিত জেলা ও কৃষি ব্লক সমূহ: পঞ্চগড় জেলার সদর উপজেলার কমলাপুর ব্লক, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথিলি ব্লক, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় কৃপালপুর ব্লক, ফিরোজপুর জেলায় নেসারাবাদ উপজেলায় রাজাবাড়ী ব্লক, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় রাজারছড়া ব্লক, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার অরণ্যপুর ব্লক, টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলায় সুরুজ ব্লক, রাজবাড়ী জেলার গোয়ালনন্দ উপজেলায় তেলাপোচা ব্লক, মৌলভীবাজার জেলায় জুড়ি উপজেলায় ফুলতলা ব্লক, পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচবির ব্লক ও জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক। এই 11টি ব্লকের কৃষক, মৎস্য চাষী, প্রাণী সম্পদ খামারি, লবণ চাষীগণকে কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে। এটি একটি ব্যাংকিং ডেবিট কার্ড। সোনালী ব্যাংকের স্থানীয় পর্যায়ে শাখা সংশ্লিষ্ট কৃষকদের গণের নামে এই কার্ডের বিপরীতে ব্যাংক হিসাব খোলা হয়েছে। 11 এপ্রিল 2026 মোট 22,065 জন কৃষকের সকল তথ্য সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে
ভূমিহীন কৃষক 2246 জন, প্রান্তিক কৃষক 9458 জন, ক্ষুদ্র কৃষক 8967 জন, মাঝারি কৃষক 1303 জন, বড় কৃষক 51 জন। বাছাইকৃত কৃষকগণের ধরন: ফসল উৎপাদনকারী কৃষক 21141 জন, মৎস্যজীবী 66 জন, প্রাণী সম্পদ খামারি 855 জন, লবণ চাষী 3 জন। মোট বাছাইয়ের 22,065 জন কৃষকের মধ্যে কেবল প্রণোদনার জন্য নির্বাচিত ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের সংখ্যা 20,671 জন, যা মোট কৃষকের 93.7%। প্রাক পাইলটিং পর্যায়ে ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকগণকে কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি 2,500 টাকা হারে বার্ষিক নগদ সুবিধা প্রদান করা হবে। উক্ত কার্ডের মাধ্যমে কৃষকগণ প্রণোদনা ও সেবা গ্রহণ করবে সংশ্লিষ্ট ডিলারের নিকট সরবরাহকৃত POS প্রিন্ট অফ সেল মেশিন ব্যবহার করে সার, বীজ, মৎস্য, প্রাণী ও খাদ্য সহ বিভিন্ন কৃষি উপকরণ ক্রয় করতে পারবে। প্রাক পাইলটিং কার্যক্রমের জন্য ব্যয় হবে 8,34,00,000 টাকা। প্রাক পাইলটিং সফলভাবে সম্পন্ন হওয়ার পর 2026 পর্যন্ত দেশের 15টি উপজেলায় পাইলট কার্যক্রম সম্পন্ন করা হবে। পাইলটের অভিজ্ঞতা আলোকে আগামী 4 বছরে সারা দেশে এই কার্ড বিতরণ ও ডাটাবেস তৈরির কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। কৃষক কার্ডে প্রদত্ত মূল সেবাসমূহ: ন্যায্য মূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি, ন্যায্য মূল্যে সেচ সুবিধা প্রাপ্তি, সহজ শর্তে কৃষি ঋণ প্রাপ্তি, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি, সরকারি ভর্তুকি ও প্রণোদনা প্রাপ্তি, মোবাইলের আবহাওয়া পূর্বাভাস ও বাজার তথ্য প্রাপ্তি, কৃষি বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্তি, ফসলের রোগ বালাই দমনে পরামর্শ প্রাপ্তি, কৃষি বীমা সুবিধা প্রাপ্তি এবং ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা প্রাপ্তি। আগামী 1 বৈশাখ 1443 বঙ্গাব্দ তারিখে 33 বঙ্গাব্দ তারিখে নতুন বছরের প্রথম দিনে প্রাক পাইলটিং পর্যায়ে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন হবে। মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। কুমিল্লা জেলা আদর্শ সদর উপজেলা অরণ্যপুর ব্লককে বাদে দেশের বাকি 9টি ব্লকে একই দিনে কৃষক কার্ড বিতরণ করা হবে। কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার অরণ্যপুর ব্লক 17 এপ্রিল 2026 কৃষক কার্ড বিতরণ করা হবে। কৃষি একটি সম্মানজনক ও মর্যাদাপূর্ণ পেশা। এই কৃষক কার্ড কৃষকের মর্যাদাকে আরো মহিমান্বিত করবে। এই কার্ডের মাধ্যমে বিধিবদ্ধ সেবার বাইরেও সময় উপযোগী নতুন নতুন সেবা যুক্ত হবে। কৃষি খাত দেশের অর্থনৈতিক মেরুদণ্ড। বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ কৃষকের হাতে। আমাদের কৃষি জমির উর্বরতা, মাটির গুণাগুণ, ফসলের বৈচিত্র্য ফিরিয়ে আনা হবে।
এই কার্ডের মাধ্যমে দেশের কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাত একটি স্মার্ট ডাটাবেজের আওতায় আসবে। সারের অপচয় হ্রাস, চাহিদা মাফিক ফসল উৎপাদন, সর্বোপরি কৃষকের ক্ষতিপূরণে কোটায় আনতে এই কার্ড সহায়ক হবে। মাননীয় সাংবাদিকবৃন্দ, এতক্ষণ ধৈর্য ধরে প্রথমে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি লেটে আসার জন্য। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শোনার জন্য আপনারা সবাইকে অনেক 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 ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রথমত আপনার শেষের প্রশ্নটার আমি প্রথম উত্তর দিচ্ছি। এই কৃষক কার্ডে শতভাগ রাজনৈতিক মুক্ত, এটার ব্যাপারে আপনাকে আমি নিশ্চয়তা দিচ্ছি। অতীতে যা হয়েছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা দেশের উন্নতি চাই। আমরা বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি আপনারাও বিশ্বাস করেন, দেশের 70% মানুষ কৃষির সাথে জড়িত আছে। 70% মানুষের অর্থনীতি যদি চাঙ্গা হয়, দেশের অর্থনীতি চাঙ্গা হবে। এই বিশ্বাস আমাদের 16 আনা ধারণ করি, লালন করি। সুতরাং এখানে গণতান্ত্রিক দেশ, বিভিন্ন দল থাকবে, মত থাকবে, থাকতেই পারে, কিন্তু জাতীয় বৃহত্তম স্বার্থে এই কৃষক কার্ডে আমরা কোন দলের সংকীর্ণতার ঊর্ধ্বে থাকবে, এটা জাতির জন্য। দ্বিতীয় আপনার প্রশ্ন ছিল ন্যায্য মূল্য পাওয়া। ধন্যবাদ আপনাকে। এখানে আপনারা আমাদের যে বক্তব্য দিয়েছে ওখানে একটা জিনিস আপনি শুনেছেন, নতুন নতুন ডাটা আমরা এর ভিতরে ইনভলভ করাবো। এখন 10টা, একদিন হয়তো অনেক ডাটা এখানে ইন করবে। এর মূল উদ্দেশ্য কি, মূল ইয়াটা কি? অনেক সময় কৃষক যেখানে যেই ফসল উৎপাদন করে, প্রথমত তাকে আমরা ইনফরমেশন দিচ্ছি যে আপনার এই মাটি এই ফসলের জন্য সবচেয়ে উপযোগী, যেটা কৃষক হয়তো জানে না। ওই ইনফরমেশনটা দিলে প্রোডাকশন একুরেট হবে। 2, দেশের চাহিদা অনুযায়ী আমরা বলতে পারবো কোন দেশে, কোন এলাকায়, কোন মাটিতে এই ফসলটা ভালো হয়। এক্সকিউজ মি, দেশের চাহিদা কত, ওই চাহিদা অনুযায়ী আমরা কৃষকের মধ্যে উৎপাদনটা ডিস্ট্রিবিউশন যদি করি, তাইলে অবশ্যই এখন তো প্রত্যেকটা পণ্যেরই বিক্রয় মূল্য নির্ধারিত করা আছে, কিন্তু ওই নির্ধারিত মূল্যে বাজার ব্যবস্থা ওইভাবে নাই বলে ওই নির্ধারিত মূল্য কৃষক উপভোগ করতে পারছে না। কিন্তু তখন উৎপাদনের সাথে চাহিদার মিল থাকবে, অথবা অন্যভাবে বলবে চাহিদার সাথে উৎপাদনের মিল থাকার কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হবে না, সে তার ন্যায্য দাম পাবে এবং বাজারও অভাব থাকবে না। ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী, একটা বিষয় হলো যে যারা কৃষক কার্ড পাচ্ছে তারা তো এক সময় দেখা যাচ্ছে যে ভর্তুকি মূল্য সার, বীজ, বিদ্যুৎ, ডিজেল পাচ্ছে, এটাও কি তারা পাবে আবার? এটা একটু বলেন, ক্লিয়ার করুন। এখানে আমার মনে হয় আপনাকে আমরা বলেছি, আমরা শুধুমাত্র এই ভর্তুকিটা যেটা, এটা আমরা একেবারে ভূমিহীন কৃষক, প্রান্তিক কৃষক এবং ক্ষুদ্র কৃষক, একেবারে ছোট কৃষক যারা, তাদের জন্য এটা। আর এখানে মূল আপনি আমাদের ইয়াটার মধ্যে দেখবেন আমরা মাঝারি কৃষক এবং বড় কৃষক যারা, তাদেরকে এই কার্ডটা দেওয়া হচ্ছে, কিন্তু এই কার্ডের এগেইনস্টে যে অর্থটা সেটা না। আমরা যে কৃষকেরা এই 2500 টাকা উপকৃত হবে এবং তাদের রিয়েলি প্রয়োজন, ওই গ্রুপ অফ পিপলকেই আমরা এই 2500 টাকা করে আমরা দিচ্ছি। জি জি, এটা বাংলাদেশের সমস্ত কৃষক, একেবারে বাংলাদেশের যত লোক যত ধরনের কৃষির সাথে জড়িত আছে, এবং যদি সে পান চাষি হয়, সে পান চাষি হিসাবে সে এনলিস্টেড হবে। তো বাংলাদেশের যত পণ্য উৎপাদিত হচ্ছে
কৃষকরা উৎপাদন করে শ্রেণীভেদে প্রত্যেকটা কৃষকই এই কৃষক কার্ডের আওতায় আসবে। তাহলে আমরা উৎপাদন এবং চাহিদার ক্যালকুলেশনটা, সমন্বয়টা আমরা সঠিকভাবে করি। 2,27,00,000 আমরা অনুমান করেছি, 2,27,00,000। নারী পুরুষ, কৃষক তো কৃষক যেই থাক সে এটার আওতায় আসবে। এটা স্পেশালি কোনো পুরুষের জন্য না, আমরা কৃষক বলেছি। মেইনলি আপনার যে জিনিসগুলি আছে একটু বলবেন না? ওকে, না না, আচ্ছা, আপনাদের আমার সাথে যদি আরো প্রশ্ন থাকে আমি একবারে প্রশ্নের উত্তর নেব, কারণ আমার আর একটা কর্মসূচিতে যেতে হবে। যদি কারোর অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা এবং কৃষি সম্পর্কে প্রশ্ন থাকে একবারে করেন, আমি একবারে আপনি বলেছেন যে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলা অরণ্যপুর ব্লক বাদে বাকি 9টি ব্লকে কৃষক কার্ড বিতরণ করা। ওকে, এটা থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কোনো মিস্টেক হয়নি। আমি প্রথমে দেখলাম যে 11টি ব্লকে বিতরণ করা হবে, তো একটা বাদ দিলে মনে হয় 10টি হবে। না না, টোটাল সংখ্যায় 11টিতে বিলি করা হবে, এটা ঠিক আছে। এই একটা জিনিস যেটা হচ্ছে সৌভাগ্যক্রমে অথবা দুর্ভাগ্য, যেটা হোক, আমার জন্মটা ওইখানে হয়েছে, সুতরাং ওই দিন আমাকে প্রথম দিন আমাকে থাকতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, যেহেতু আমার ডিপার্টমেন্টের প্রোগ্রাম টাঙ্গাইলে, আর ওই এলাকার মানুষ, ওইটা আমারই এলাকা, আমার নির্বাচনী এলাকা, আমার জন্মস্থান, এবং আমি ওই ডিপার্টমেন্টেরও মিনিস্টার, যার কারণে মানুষ আশা করেছে যে আমিও যেন এখানে থাকি, যার জন্য এটা বলে ওই 2 দিন পিছিয়ে নেওয়া হয়েছে। দ্যাটস ইট। ও টাঙ্গাইল শহর আজ এটা একটু বলি আমি, এটা হচ্ছে যে আসলে একটা তো কেন্দ্রীয় ভাবে যেটা মাননীয় প্রধানমন্ত্রী করছেন, টাঙ্গাইল একটা +9 আর পরে +1, তাহলে 11টা, 1 +9 +1। কৃষির অন্য যে বিষয়টি ছিল যে গত দিনগুলোতে কৃষি মন্ত্রণালয়ের সবচেয়ে বড় প্রজেক্ট ছিল কৃষি যান্ত্রিকীকরণ। জি।